কোন কারণে গাছগুলো এত খারাপ হয়ে যাচ্ছে, আর কোন কারণেই বা আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর কোন কারণেই বা আপনার গাছটি মারা যাচ্ছে। সকল বিষয়গুলোর পেছনে আমরা জোর দিয়েছি। আমি যা যা বলেছি তা আপনারা করেওছেন। তো দেখুন, সেই কাজগুলোর মধ্যে কোথায় একটু ভুল রয়ে যাচ্ছে, যদি আপনি সেই বিষয়গুলোর উপরে জোর দেন আর কি, তাহলে আপনার জবা গাছ কিন্তু আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। এত এত জল জবা গাছ পছন্দ করে না। দেখুন, আপনার জবা গাছ আপনাকে জল চাইবে, তবেই না আপনি জল দেবেন। নির্দিষ্ট সময় বুঝে আপনি কিন্তু গাছের গোড়াতে ভালো রকম করে জল দিয়ে যাচ্ছেন, সেটা কখনোই করবেন না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছগুলো একেবারে জলে ডুবে যাওয়া গাছ, এবং গাছগুলোর মধ্যে খাড়ত্ব ভাব এসে যাওয়া, এবং পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাওয়া। তাহলে গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাওয়া আর গাছের খাড়ত্ব হয়ে যাওয়া, এগুলো কি খুব কঠিন রোগ? আর এগুলো আমরা না বুঝতে পেরে আমাদের গাছেদেরকে কিন্তু হারিয়ে ফেলি। সেই জন্য আমরা এদের বিষয়ে খুব ভালো করে জানবো। দেখুন, এই মাটিকে এলোমেলো করে দেওয়া হয়েছে, তা প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে। এক ফোঁটা কেন, এক বিন্দু তো জল পড়ছে না। তাহলে কি গাছগুলো মরে যাচ্ছে? যাচ্ছে না। কারণ গাছের এত বেশি বৃষ্টি খেয়েছে আপনার গাছে টবের মধ্যে বা আপনার মাটির গাছের মধ্যে, আর সেই মাটিকে আপনি ভালো করে কুপিয়ে দিয়েছেন, আর তারপরেই দেখছেন যে গাছটি আপনার মনে হচ্ছে যে গাছের পাতা কিছু হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, গাছের এই সকল পুরানো পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাওয়াটা গাছের কিন্তু উপকার, ক্ষতি কিছু নয়। শুধু জবা গাছের ক্ষেত্রে কেন, আপনি অন্যান্য গাছেদের ক্ষেত্রে এই পুরানো পাতাগুলো গাছ থেকে একেবারে ক্লিয়ার করে দেবেন। তাহলে আমরা শুধু কি এই ব্যাপারটা জানবো, আরও অনেক কিছু জানবো যেগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। দেখুন, গাছের কাণ্ড একটা সময় আমরা বেশ ভালো করে বড় সড়ো করতে পারি না গাছকে, এবং মোটা করে উঠতে পারি না। গাছটির কাণ্ডটা যত মোটা হবে, গাছটি আপনার গঠনে তত সুন্দর হবে। তাহলে সেই বিষয়টা আমরা আজকে পুরোপুরি জানবো, আর জেনে নেব কিন্তু দারুণ কিছু, যেগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে এবং গাছেদের উপকার হবে। দেখুন, হয়তো আমার কথাটা আপনার কেমন লাগছে তা জানি না, কিন্তু গাছেদের ভালো হবে এটা আমি আপনাকে বলতে পারি। প্রতিটি গাছকে মনে রাখুন যে আপনার বর্ষার জল, বৃষ্টির জল গাছের গোড়ায় অতিরিক্তভাবে পড়েছে, বা আপনি জল দেওয়াতে একটু মানে কখনো বেশি দিয়েছেন বা কখনো কম দিয়েছেন, সেটা কথা নয়। কথা হচ্ছে যে মতো অবস্থায় কি করা উচিত। দেখুন, ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমরা যদি লক্ষ্য করি যে গাছের পাতার পোকা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের কাণ্ডের মধ্যে হলুদ হয়ে যাওয়া, গাছের মধ্যে পাতায় কালো স্পট পড়ে যাওয়া, এইগুলোর মূল কারণই কিন্তু হচ্ছে আপনার মাটি। আর সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আপনি গাছে দিচ্ছেন তো কি দিচ্ছেন? মাঝে মাঝে হাইড্রোজেন পার অক্সাইড দিচ্ছেন, ঠিকই আছে, ভুল নেই। আপনি দিচ্ছেন আপনার নিজের হাতে বানানো কিছু কম্পোজ সার, সেটা পাতা সার আপনি নিজে হাতে বানিয়েছেন, সেটা দিচ্ছেন, বেশ ভালো, অবশ্যই দেবেন। কিন্তু আপনি প্রতিটি পয়েন্ট কাজের মধ্যেই করছেন, কিন্তু কাজের মধ্যে ভুলটা আছে কিনা সেটা একটু জেনে নিন। দেখুন, আপনি গাছের গোড়াতে মাঝে মাঝে আমি আপনাদেরকে বলেছি যে 100 গ্রাম চুনের সাথে 210 লিটার জল গুলে সেই গাছের গোড়ায় জলটা দিচ্ছেন, 1 গ্লাস করে দিচ্ছেন, ক্ষতি নেই, ঠিকই আছে। তাহলে আমরা প্রতিটি বিষয়কে কিন্তু ঠিক করছি, তবুও কেন গাছ ঠিক করে উঠতে পারছি না? যখন আপনি গাছের গোড়াতে এগুলো দিতে দিতে কিন্তু আমরা তার উপকারটা বুঝতে পারবো। তাহলে আমরা প্রতিটি জবা গাছকে ঠিক করে নিতে পারবো আর সুন্দর করে নিতে পারবো। দেখুন, গাছ যখন জল চাইবে, একদম প্রধান গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে যেতে হবে গাছের মাটি, যাতে দ্বারা কিন্তু আপনার গাছটি, তাহলে আপনার গাছ অনেক দিন হয়ে গেছে, ফুল আসছে না বা এসেছে, বা এখন ফুল আসছে না, বা অনেক দিন ধরেই আপনার গাছে ফুল হয় না। দেখুন, সকলের সমাধান হবে আপনার এই একটা কথাতেই মানে আপনার এই মাটিটাতেই। এই মাটির বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। মূল কথা হচ্ছে মাটি। দেখুন, মাটিটাকে মতো অবস্থায় আপনাকে একবার ড্রাই করে নিতেই হবে, আর নিলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস গাছ অবশ্যই করতে পারবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাছে নতুন নতুন শাখা
ফার্স্ট ক্লাস গাছের রং একেবারে সুন্দর হয়ে উঠেছে। তার মানে কি আস্তে আস্তে এই যে পুরানো শেকড়গুলো গাছের মধ্যে ছিল আর সেই শেকড়গুলো আস্তে আস্তে ক্ষত হয়ে গিয়ে গাছটার অবস্থাটা খারাপ অবস্থায় পৌঁছে গেছে। তাহলে সেই মাটিটাকে আমরা কিন্তু ভালো করে কুপিয়ে শুকনো করে নেব। আর সেই মাটিটা যখন ভালো করে শুকনো করে নেব আর হালকা শুকনোর পরে আমরা কিন্তু তার উপরে জল দিচ্ছি। তাহলে হালকা শুকনো নয়, এই মাটিটাকে খুব ভালো করে শুকনো হতে হবে। দেখুন 1 সপ্তাহ ধরে জল গাছের গোড়াতে দেওয়াই নেই। 1 সপ্তাহ কেন, আরও 20-25 দিনের বেশি লাগবে এই মাটিটাকে ড্রাই হতে। গাছ দুর্বল প্রকাশ হবে। দেখুন যত মাটি শুকনো হচ্ছে আর গাছের রং দেখুন তত সুন্দর কিন্তু ফিরে আসছে। আর আপনারা কি করছেন, আজকে মাটিটাকে এলোমেলো করছেন, কালকে হালকা শুকনো হলো আর পরশু দিনে আবার জলটা দিয়ে দিচ্ছেন। এটা কেন করছেন? গাছের সাইডের যে মাটিগুলো আপনার গাছের টব থেকে শেকড় একেবারে টবে রিং হয়ে গেছে বা আপনার মাটিতে গাছ রয়েছে, যে শেকড়গুলো ক্ষত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর সেই শেকড়গুলো নষ্ট হয়ে গেছে মানে সেটা গাছের ক্ষতি করেই বসে আছে। তাহলে সেইগুলোকে আমরা কিন্তু আবার রিকভার করতে পারি, আবার সুন্দর করে নিতে পারি। তাহলে সেই জন্যই আমরা কিন্তু মাটিটাকে কুপিয়েছি। মাটি কোপানোর উদ্দেশ্য আমরা গাছের শেকড়টাকে কিন্তু কেটে দিয়েছি, তাই না? তো কেটে দিয়েছি মানে আবার নতুন শেকড়ের গাছের জন্ম হবে। দেখুন যখন উপরের শেকড়ে মাটিটাকে খুবড়ে দিয়েছি এই মতো অবস্থায়, জবা গাছে কিন্তু মনে রাখবেন সব সময়ের জন্য মাটি খোপড়ানো যায় না। তো এই সময়টার জন্য আপনি মাটিটিকে অবশ্যই খুবড়ে দিন। যদি না করে থাকেন তাহলে ভালো করে মাটিটাকে আপনি খুবড়ে দিয়েছেন, আর খুবড়ে দেওয়ার পরে অতিরিক্তভাবে শুকনো হচ্ছে। 10 দিন, 15 দিন, 12 দিন আপনার মাটি শুকনো হতেই আছে। আর মাটিটা শুকনো হচ্ছে মানে বেশ ভালো করে শুকনো হচ্ছে। আর সেই শুকনো হওয়ার পরে কিন্তু গাছের রং দেখবেন নিজের থেকেই সুন্দর হতে থাকবে। যখন আপনি মাটিটাকে খুবড়েছেন আপনার গাছের অনেক পুরানো পাতা হলুদ হয়ে যাচ্ছে। সেটা জানেন গাছের কি? গাছের সেটা উপকার, গাছের সেটা ভালো। তো গাছের ওই পুরানো পাতাগুলো আস্তে আস্তে পড়তে থাকবে, দেখুন ঝরতে থাকবে। আর উপরের যে ছোট ছোট পাতাগুলো আপনার জন্ম নিয়েছে আরও তরতাজা এবং সুন্দর হতে থাকবে। গাছের কাণ্ড, জবা গাছ এমনি একটি অসুস্থ গাছ, জানেন তো? তো এই গাছকে যত ড্রাইনেস করতে পারবেন, যত ড্রাই থাকবে আর তত গাছের ড্রেফি বেরোতে থাকবে। সবসময় খেয়াল করবেন গাছের উপর থেকে নিচ পর্যন্ত, মানে যেখানটা আপনার কলমটা বেঁধে দেওয়া আছে ওই কলমের সাইড থেকে কোনো একটু উপর থেকে ধরুন সোজা কোনো লম্বা জবা ডাল বেরোতে চাইছে, সেটাকে কিন্তু বেরোতে দেবেন। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝলাম। আর এই ডাল শাখাতেই কিন্তু গাছটি আবার পুনরায় সুন্দর হয়ে উঠবে। তাহলে আমরা যখনই এই কাজগুলোকে মেনে চলবো, এবারে ধরুন আপনি 6 রকম জৈব সারের সাথে 2 রকম নাইট্রোজেন সার একসঙ্গে মেখে, মাটি মেখে আলাদা করে জলে ছিটে দিয়ে রেখেছেন, সেটাকে কিন্তু আপনি গাছের গোড়ায় দিচ্ছেন। বা খৈলের জল আপনি পচিয়ে দিচ্ছেন, 1 কেজি খোল সাথে 200 গ্রাম 10-26, সেটাকে আপনি জলে তার থেকে অল্প করে পচিয়ে দিচ্ছেন। এগুলো সব ঠিকই আছে। এবার মাটি আপনি খুবড়ে শুকনো করেছেন, আর শুকনো করার পর সাইডে সাইডে জল দিচ্ছেন। কখন জলটা দিচ্ছেন? লিকুইড পচা মানে খাদ্যটা দিচ্ছেন। যা মাটিটা আপনার শুকনো হয়েছে সেই শুকনো মাটির মধ্যে কিন্তু আপনি এই পচা জলটা দিয়েছেন। তাহলে এই পচানোটা আমাদের 3 থেকে 10 দিনের মধ্যে ছিল, এর বেশি কিন্তু নয়, এর বেশি এটা কিন্তু চলবে না। তাহলে 3 থেকে 10 দিনের মধ্যে এই পচানোটা আমরা দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু ভালো করে শুকনো হলে তবে জলটা দেওয়া উচিত। তাহলে আমরা এগুলো কিন্তু মেনে চলি। তাহলে যেগুলো আমাদের জানতে হবে যে মাটি যখন আপনি খুবড়ে দিয়েছেন তারপরেও যদি আপনি জল দিয়ে দেন তাহলে কিন্তু আবার মাটি খুবড়ে ভালো করে শুকনো করতে, যত জল টান দিতে পারবেন জবা গাছে তত গাছের ড্রেফিগুলো বেরোতে থাকবে। আপনার গাছ অটো সুন্দর হতে থাকবে এবং ফুলের পরিমাণে অনেক বেশি হতে থাকবে এবং ফুলগুলো একটাও কুঁড়ি ঝরবে না। আর আপনার গাছের কুঁড়ি হচ্ছে আর হলুদ হলুদ হয়ে চড়ে পড়ে যাচ্ছে, মানে মাটির যে ড্যাম সেটা রয়েই গেছে। সেটা আপনি সব রকম দিচ্ছেন কিন্তু ড্যামটা করেই ফেলছেন, বারে বারে ড্যামটাকে করে ফেলছেন। ভালো করে সেই মাটিটাকে এলোমেলো একবার করে দিন, তারপর কিন্তু আপনি কাজটা করুন। আপনার মাটিটাই ভালো হয়ে গেলে সবসময়ের জন্য গাছটা কিন্তু আবার বেশ ভালো থাকবে, যতদিন না আবার বৃষ্টির জল বর্ষার জল খাচ্ছে। তাহলে আমাদের এই শীতে গাছ প্রত্যেকটা জবা গাছকে সুন্দর করে নিতে পারবো। আর এইটা একটা ভালো সুযোগ আর কি। তো জবা গাছ অতিরিক্ত, এই বিদেশি জবা অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না। তো মোটামুটি আপনার ছাওয়া রৌদ্রতে আছে বা এই শীতকালের সময়টা মানে এই ঠান্ডার সময়টা কিন্তু
আরও আপনাকে একটু রৌদ্রের জায়গায় রেখে দিতে হবে। আর আপনি আপনার সেই গ্রীষ্মকালে যেমন গাছগুলোকে নিয়ে ব্যালকনিতে রেখেছেন, গাছ আপনার শৌখিন আছে, সুন্দর আছে, সেই মতো অবস্থায় আপনি এরপরেও রাখতে চলেছেন। তার মানে কি হবে, এরকম ড্যাম্প জায়গায় থাকলে আপনার গাছের বৃদ্ধি কিন্তু একেবারেই কমে যাবে। কারণ আপনার এই সময়টার জন্য একেবারে রৌদ্র আস্তে আস্তে কমতে থাকছে। আর রৌদ্রটা কমে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে রৌদ্রের জন্য আপনাকে একেবারে ছাদে একদম যেখানে সম্পূর্ণ রৌদ্র লাগে আপনার ছাদের ওপরে, সেই জায়গায় আপনাকে গাছটা নিয়ে যেতে হবে। তাহলে এই কটা কাজ কিন্তু আমরা করব আর দারুণ গাছ করতে পারবো। দেখুন, কতগুলো বিষয় আমরা না জানার ফলে আপনি যে কাজটা বললাম সেটা করছেন, কিন্তু করার মধ্যেও সঠিকতা থাকতে হবে আর কি, এটা হচ্ছে মূল কথা। তাহলে আপনি বাকি সকল কাজগুলো কিন্তু করে যাচ্ছেন কম বেশি। গাছে মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া, সিসা ব্যাবিস্টন জ্যাকুস্টন যাই হোক, আপনি লিটারে 1 গ্রাম করে দিচ্ছেন, সব এগুলো ঠিকই আছে। আপনি গাছের স্প্রে ওষুধ হিসাবে আপনি দিচ্ছেন সোনাটা ওষুধ বা কাকা ওষুধ, মাইট পোকার জন্য আপনি দিচ্ছেন একতারা ওষুধ, এগুলো সব ঠিকই আছে, এগুলো দেবেন। দেখুন, এর সঙ্গে এই বিষয়টাকে জড়িয়ে ফেললে হবে না। মূল থিওরি হচ্ছে আপনার গাছের মাটি, আর সেটাকে যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু বরাবরই আপনার গাছটা শৌখিন থাকবে। দেখুন, গাছ থেকে আপনি এই সকল কাজগুলো করছেন, কিন্তু অল্প স্বল্প করে একটু ভয় না পেয়ে ডোগাটা কেটে ফেলুন। আপনি যদি সব জায়গায় ভয় করবেন তাহলে আপনার ফুল কী করে ফুটবে? আপনি গাছের ডোগা কাটতে ভয় পাচ্ছেন, গাছের মাটি কোপাতে ভয় পাচ্ছেন, আর তাহলে তো আপনার 2-3টে ডাল হয়ে যাবে এবং লম্বা লম্বা ডাল হয়ে যাবে। তাহলে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর একটা বিষয় জানবো, যে গাছের কাণ্ডটা কিভাবে সুন্দর করে মোটা করা যায়। তাহলে দেখুন, গাছের কাণ্ডটাকে মোটা করতে গেলে কিছু পাতা গাছ থেকে কমিয়ে দিতে হয়। গাছের পাতা, পুরানো পাতাগুলো আপনাকে কমিয়ে দিতে হয়। শুধু জবা গাছ কেন, সকল গাছের ক্ষেত্রে গাছের পুরানো পাতাগুলো আপনি যত কমিয়ে দিতে পারবেন, গাছ ফার্স্ট উপর দিকে উঠতে থাকবে। তাহলে তো আপনি উপর দিকে তুলবেন নাকি শুধু গাছকে? দেখুন, গাছের পুরানো পাতাগুলো যত আপনি ক্লিয়ার করতে থাকবেন, গাছের কিন্তু শৌখিন পাতাগুলো বেরোতে থাকবে। সেটা নিচকার পাতা আপনি যখনই তুলে ফেলে দিচ্ছেন তখন কিন্তু উপর দিকে গাছটি উঠতে থাকবে। তাহলে গাছ কি এরকম উঠতেই থাকবে নাকি? না, গাছ একটা নির্দিষ্ট হাইটে গিয়ে অফ হয়ে যাবে, গাছ কিন্তু সাইডে আবার বিস্তার করবে। তাহলে আপনার গাছ মোটামুটি প্রথম অবস্থাতে আপনারা এটা জেনেছেন যে প্রথম অবস্থাতে কিন্তু আপনারা গাছটাকে কাটিং করছেন না। মোটামুটি আপনার 1 ফিট উচ্চতা হতে হবে। তো 1 ফিট উচ্চতা প্রথমত আপনার হয়ে গেল, তারপরে কিন্তু আপনি ডোগাটাকে পিঞ্চ করলেন বা কাটিং করলেন। দেখুন, সবসময়ের জন্য আমরা এই কয়েকটি কাজ যদি মেনে চলি তাহলে পারফেক্ট গাছ করতে অবশ্যই পারবো। আর জবা গাছ রোপণের সময় সবসময় অনেক বড় টব আপনি চুজ করে নেবেন না, কারণ প্রথম অবস্থাতেই আপনি বড় টবে যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি জল কন্ট্রোল ঠিক করতে পারবেন না। বড় টবে দেওয়া যাবে না নয়, আপনি ঠিক যদি পারেন তাহলে দেবেন, জলটা মেপে ঝোপে ঠিক বুঝে সুঝে দিতে হবে, সেটা আপনি পারছেন না। সেই জন্য আপনাকে ছোট্ট টবের মধ্যে রোপণ করতে হবে। টবের নিচে নুড়িটা একবারে মনে করে দিতে হবে। নুড়ি মানে বালি চালানো নুড়ি বা আপনার যে গিট্টিগুলো হয় টনচিপ, এগুলো আপনাকে তোলাতে একটু বেশি বেশি করে দিয়ে দিতে হবে। এবার আপনি মাটি নিয়ে এসেছেন, কোথা থেকে মাটি নিয়ে এসেছেন, আর সেই মাটিকে সেটা জানতে হবে। সেই মাটির মধ্যে সবসময়ের জন্য আপনাকে বারে বারে একই কথা বলছি যে মাটিটা তৈরি করা মাটি হতে হবে। তৈরি করা মাটি মানে যেখানে আপনার রবি ফসল হয়, রাস্তার ধার, গভীরকার মাটিটা চলবে না, এইটুকু ব্যাপার, আর কিছুই না। তাহলে আপনি যেখান থেকে মাটি নিয়ে আসুন না কেন, সবসময় মনে রাখবেন সেটা গভীরকার মাটি যেন না হয়। মূল কথা এটা। তাহলে আমরা গাছগুলোকে কিন্তু প্রত্যেকেই ভালো করতে পারি। আর এই সকল মাটিকে নিয়ে এসে আমরা কি করছি, ভালো করে তাকে গুঁড়িয়ে 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 বাতার 12টা বাজিয়ে দিচ্ছি, এটা করা যাবে না। দেখুন, আপনি গাছের গোড়াতে ওই গুঁড়োনো মাটিটা যখন দিয়ে দিচ্ছেন, মাটিটা কিন্তু কমপ্যাক্ট হয়ে যাচ্ছে। এই যে আপনার মনে করুন এতদিন ধরে জবা গাছগুলো আছে টবের মধ্যে, আর প্রচুর শেকড় হয়ে গিয়ে গাছটা হঠাৎই দেখছেন পুরো গাছটাই ঝিমিয়ে যাচ্ছে আপনি একদিন জল না দেওয়াতে। তার মানে আমি আপনাকে বলছি মাটিটাকে খুবড়ে দিন। তার মানে কি বলুন তো, এই যে আপনি একদিন জল দিলেন না, আর আপনার গাছের গোড়াতে যদি মানে জল থেকেও থাকে তাহলেও কিন্তু গাছটা ঝিমেছে। কেন বলুন তো, না গাছের ওই যে মাটিটা টোটালি কমপ্যাক্ট হয়ে ছোট হতে আছে। যখন একেবারে কমপ্যাক্ট হয়ে গেছে, সেজন্য আপনি কিন্তু ভালো করে খুবড়ে দিন। আপনার গাছ জল চায় গাছের গোড়াতে দিন, পুরো টবটাতে নয়। তাহলে মাটিটাকে ভালো করে খুবড়ে এই কয়েকটা দিনের জন্য, তো আপনি টবে করেছেন 8 থেকে 10 দিন একটু ভালো করে শুকনো করে নিন। তারপরে আপনি ডুবিয়ে জল দিন, স্নান করান গাছে, সেটা করুন। কিন্তু প্রথম অবস্থাতে একটা বার কিন্তু ফার্স্ট ক্লাস করে শুকনোটা করে নিন, আর একেবারে পারফেক্ট গাছ আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন।
দেখুন, এই সামান্য কয়েকটা বিষয় আমরা যদি করে নিতে পারি, গাছের রোগ আক্রান্ত কিন্তু গাছ বিশেষ হবেই না। কোথায় কোথায় হবে না, আর আপনি কোথায় কোথায় ওষুধগুলো দিতে পারেন। দেখুন, আপনি যখন খাদ্যটা দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন কিভাবে দিচ্ছেন? আপনার বাড়ির কিছুটা ভাত রয়েছে বা পুকুরের পাঁক নিয়ে এসছেন, পুকুরের পাঁক আপনি পাবেন না, বাদ দিন। কারণ আপনি কিছু পচানো মাটি, ধরুন আপনি কিছু মাটিকে পচিয়ে রেখেছেন, বা আপনার কম্পোস্ট সার কিছু বানানো আছে বাড়ির পচানো পাতা সার, মানে আনাজের যে সমস্ত এগুলো দিয়ে আপনারা বানিয়েছেন, তার সাথেই কিন্তু আপনি খোলকে ভিজিয়ে দিন। মানে সেটা বাদাম খোল নিন, গাছ যে গাছে খুব ভালো কাজ করে বাদাম খোলটা নিন, তাহলে ওই বাদাম খোলটা আপনি কিন্তু দিচ্ছেন। তা বাদাম খোলের সাথে 200 গ্রাম 10-26 দিচ্ছেন, কতটা না 1 কেজি খাদ্য যদি আপনার হয়, তাহলে পার্সেন্টেজটা আপনার এটা বোঝা হয়ে গেছে, এর আগেও বলেছি অনেকবার। তাহলে 1 কেজি খোলের সাথে 200 গ্রাম 10-26 মেখে আপনি একটা জায়গায় রেখে দিন, পরিমাণ মতো আপনি নিয়ে এটা কাজটা করুন, দেখবেন একেবারে পারফেক্ট কাজ হবে। কিন্তু এই সময়টায় আপনাকে মনে রাখতে হবে, এইটুকু আপনি করেন। যেটা করেন না, যে ওই যে লিকুইডটা আপনি গাছের গোড়াতে দেবেন, সেখানে কোনো দানা ওষুধ দিয়ে দিন। সেটা থাইমেট, ফিরাডন, ফোরহেড, মানে যে তরল খাদ্যটা আপনি পচাচ্ছেন আর কি অনেক দিন ধরে, 3 দিন 4 দিন 5 দিন ধরে, তার সঙ্গে কিন্তু আপনি ওই দানা ওষুধটা দিয়ে দিন, আর সেই জলটাই আপনি গাছে দিন। আর গাছে দিলেই আপনার গাছটা তিতো হয়ে যাবে, আর তিতো হয়ে গেলে কিন্তু রোগ পোকার আক্রান্তটা নিজের থেকেই কম হবে। এবারে বাকি যে সকল ব্যাপার আমরা টুকটাক মোটামুটি জানি, যে গাছের লেদা পোকা হচ্ছে, গাছের পাতা কেটে খেয়ে যাচ্ছে, এর জন্য কেউ হামলা ওষুধ দিচ্ছে। একটু ভালো ওষুধ নিতে গেলে আপনাকে প্রোক্লেমটা নিতে হবে। তো প্রোক্লেম নামে কিন্তু আপনি ওষুধটা দেবেন, ভালো কাজ হবে। এবার আপনার ধরুন গোটা গাছ সাদা পোকায় ভরে গেছে, মিলিবাগে ভর্তি হয়ে গেছে, আপনি একটার ওষুধ দিচ্ছেন, কম কাজ হচ্ছে, কারণ একটু কম পাওয়ারের ওষুধ তো। আপনি যদি প্রচুর পরিমাণে একেবারে গাছ ভর্তি হয়ে যায়, তাহলে ফেন্ডাল নামে ওষুধ দিয়ে দিন। যদি আপনি ওখানে এটা না পান, তাহলে কিন্তু প্রোফেক্স সুপার নামে এই ওষুধটা দিন। দেখুন, পরিমাণ জানতে হবে। আপনি যদি একটা কড়া পাওয়ারের ডোজের ওষুধ দিকে পরিমাণের অধিক দিয়ে ফেলেন, তাহলে গাছেরই ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সবসময় লিটারে 1 ml করেই দেবেন। সে যে কোনো লিকুইড ওষুধ কিন্তু আপনি দেবেন, 1 ml এর বেশি নয়। যদি আরও পাওয়ারের থাকে, যেমন কোরাজিন নামে যে ওষুধটি রয়েছে, যেটা বিট পোকার জন্য প্রয়োজন হয়, তো কোরাজিন ওষুধটা যদি আপনারা দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন বলুন তো, আরও কম পাওয়ারের। সেটা আপনি যেখান থেকে ওষুধ নেবেন তারা কিন্তু আপনাকে এটা বলে দেবে। তাহলে এই কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার করলাম, মোটামুটি বিষয়টা জানলাম। প্রথম অবস্থাতে গাছের ডোকাটা কাটলাম না, আর গাছটিকে বৃদ্ধি হতে দিলাম, সেটা 1 ফুটের মতো। তারপর আমরা ডোকাটা পিঞ্চ করলাম, তাহলে কি হবে, গাছের কাণ্ডটা মোটা হলো। এবং গাছের যে সমস্ত উপরকার ডাল যত আমরা গাছকে কাটিং করতে পারবো, ফুল শেষ হয়ে গেলে গাছে কাটিং করতে পারবো, তত গাছের কাণ্ডটা কিন্তু মোটা হতে থাকবে। তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার, যে এইভাবে আমরা গাছগুলো করব। হঠাৎ দেখছেন যে অতিরিক্ত ড্যাম্পের কারণে, মাটি আপনার সাথে থাকার কারণে আপনি দেখছেন যে গাছেতে আপনার সাদা মাছি ভর্তি হয়ে গেছে, তাহলে পেগাসাস নামে ওষুধটি আপনি দেবেন। এটা কিন্তু কম পাওয়ারের নয়, মোটামুটি আপনাকে প্রথমবারের জন্য 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনি 1 গ্রামই দেবেন, আর আপনার গাছ নিজের থেকেই সুন্দর হতে থাকবে। এই কয়েকটা বিষয় যদি আমরা জেনে নিতে পারি, আর বারে বারে এই ধরনের আপডেট নিশ্চয়ই আপনাদেরকে দেব। সময়ের সঙ্গে সঙ্গে আপনারা না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। মাঝে মধ্যে কিন্তু চুনের জলটা আপনি গাছের গোড়াতে দিয়ে দেখুন, আর দুর্দান্ত কাজ করবে। আপনি দিয়ে দেখুন, 100 গ্রাম চুন হলে ঠিক 10 লিটার জল, এই মাত্রা বুঝে দিন। আর 1 লিটার জল হলে তাহলে অর্ধেক চামচের মতোই আপনি চুন নেবেন, আর সেটাকে শুদ্ধ জলে গোলাবেন, গাছের পাতায় নয়, গাছের গোড়াতে দেবেন, আর আপনার সুন্দর গাছ কিন্তু অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজ আসছি আবার আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, একেবারে শেষ পর্যন্ত ছিলেন। আর আসছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে, কারণ অন্যান্য ভিডিও তো দিতে হবে। শুধু কয়েকদিন ধরে আপনাদেরকে জবার ভিডিও দিচ্ছি, কারণ এ সময় এটা কিন্তু লাগবে, সেই জন্যই দিচ্ছি। তো অবশ্যই আপনারা এই কথাগুলো মেনে চলুন। এই অন্যান্য গাছেদের ক্ষেত্রেও এরকমই করতে থাকুন, দেখবেন আপনি কিন্তু ভালো উপকার অবশ্যই পাবেন। নমস্কার, ধন্যবাদ।